হ্যালো বন্ধুরা, আজ চটজলদি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব জিভে জল আনা একটি আমলস্যির রেসিপি। এই আমলস্যিটি তৈরি হবে গোলাপ খাস আম দিয়ে, যেটি বছরে খুব কম সময় আমের সিজনের একদম শুরুর দিকেই পাওয়া যায়, 15 থেকে 20 দিন বেশি তো বেশি। প্রথমে কি করতে হবে, এই আমটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে ছাড়িয়ে আমরা কি করব, আমের পাল্পটাকে একদম বার করে নেব এবং সেটা একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবং এই মিক্সিং জারের মধ্যে আমি অ্যাড করে নেব বেশ কিছুটা চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসেবে দিও। আমি একটু মিষ্টি কমই খাই, সেই জন্য পরিমাণে একটু কম দিলাম। এবার এটাকে মিক্সটাকে বানিয়ে নিয়ে এটা আলাদা করে সরিয়ে রাখবো। এবং সেই মিক্সিং জারের মধ্যেই এবার আমি কি করব, 1 কিলো দই ফেটিয়ে নেব ভালো করে। দইটা ফেটানো হয়ে গেলে দুটো একটি বাটির মধ্যে নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমলস্যি। এটাকে কিন্তু একটা বিশেষ টিপস আছে, সেটা হচ্ছে যে এই আমলস্যির মধ্যে আমরা কিন্তু কোনো রকম বরফের ব্যবহার করিনি। আমি তোমাদেরও সাজেস্ট করব যে মোটেই তোমরা লস্যি যখন বানাবে তার মধ্যে বরফটা দেবে না। সেটাকে কি করবে, বানানোর পর বেশ কিছুটা সময় তোমরা ফ্রিজে রেখে দেবে, তাহলেই সেটা ঠান্ডা হয়ে যাবে। তাতে এর কনসিস্টেন্সিটা নষ্ট হবে না এবং গাঢ় ভাবটা থাকাতে খেতে আরও বেশি সুস্বাদু হয়। এবং এটাকে সার্ভ করো ওপর দিয়ে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। আই বেট তোমরা এইভাবে যদি বানিয়ে এটিকে খাও, বিশেষ করে গোলাপ খাস আম দিয়ে যদি বানানো এই লস্যি তোমরা একবার খাও, প্রতি বছর এই কয়েকটা দিনের জন্য তোমরা অপেক্ষা করে থাকতে বাধ্য। কারণ হচ্ছে এই আমের স্মেল লস্যিতে এতটাই ভালো লাগে যে প্রতি বছর আমি এই কটা দিন, সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন এই লস্যিটা আমাদের